নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও ভালো আছি। তো অনেক দিন পর আমি একটা বড় ভিডিও দিচ্ছি। সময়ের অভাবে হয় না, হয়ে ওঠে না এডিট করা নিয়ে, ওই জন্যই ছোটো ছোটো টুকটাক করে ছাড়ি। তো আজকে ভাবলাম যে একটুখানি সময় আছে, তাই এডিট করে ছাড়ি। তো আজকে ছিল আমার জন্মদিন। সকালবেলা যা হোক করে করা হলো, ছেলের স্কুলও থাকে, তো সকালবেলা অতটা করা হয় না, ওর বাবারও অফিস থাকে বলে। তো সন্ধেবেলা অফিস থেকে ফেরার সময় আমার জন্য কেক নিয়ে এসেছিলো। তো সন্ধেবেলা আমরা বাড়িতে কেক কেটে এবার ওর বাবা বলে চলো রেডি হয়, একটু এমনি পাড়ার এদিক ওদিক বা বাইরে খেয়ে ঘরে ঢুকবো। তো যা আগে যেই বলা সেই কওয়া বেরোলাম। বেরিয়েই দেখি মা ফ্লাইওভারের দিকে যাচ্ছে। তো তা যখন জিজ্ঞেস করলাম যে এদিকে কোথায়, তো তখন বলে তোমার বন্ধুকে ফোন করো। তো ও নিজেই ফোন করলো, করে ওদেরকে বললো রেডি হয়ে থাকতে। আমার বন্ধু যেহেতু হাওড়াতে থাকে, তো আমরা তো মা ব্রিজ হয়ে আগে হাওড়ায় যাব। তো তারপরে বন্ধুকে নেব, তারপরে আমরা আবার যাব। তো গন্তব্যস্থল হচ্ছে কোলাঘাট। আর আমার বন্ধুরাও কোলাঘাট যেতে খুব ভালোবাসে, ওরা সপ্তাহে একদিন হলেও যায় কোলাঘাটে ঘুরতে। তো সেই জন্যে বিরাজের বাবা ভাবলো যে ওরা যেহেতু যায় সপ্তাহে তো ওদের সঙ্গেই চলি। তো সেই জন্য ওদেরকেও ইনফর্ম করা হলো। তো যাচ্ছি। তবে মজার বিষয় হলো, লোকের জন্মদিন একদিন একটা বছর করে বাড়ে, আমার এক ধাক্কায় 2 বছর বেড়ে গেছে। আর ভুলেই গেছে ওর বাবা যে আমার কত বছর জন্মদিন। ওই জন্যই মোমবাতি এনেছে। আর আমি রাগের চোটে কী করেছি, ও বলেছিল চেঞ্জ করে আনবে, কিন্তু আমি আর চেঞ্জ করে আনিনি। আনতে বারণ করেছিলাম, আমি আনিনি, ওকে আনতে বারণ করেছিলাম। তো যা এনেছে আমি সেটাতেই জ্বালিয়েছি। তো এটাও বড্ড একটা জায়গায় একটা অন্যরকম অনুভূতি। তো যাই হোক, তারপরে হাওড়ায় চলে এলাম। তো ওরাও বেরিয়ে পড়লো বাইকে করে, যে আমরা যে কোলাঘাটের দিকে যাচ্ছি। তো অনেকটাই রাস্তা যেতে যেতে, আর রাস্তার যেহেতু হাইওয়ে আর রাত হয়ে গেছে, তখন প্রায় 11টা বেজে গেছে রাত। তো চারপাশে লরি, মাঝে মাঝে ফাঁকা, কিন্তু লরি ফরি বেশি। তো এই যে আমার বন্ধু, ওর মেয়ে আর অবশেষে চলে এলাম আমরা কোলাঘাটে শের পাঞ্জাব রেস্টুরেন্টে। তো এখানটায় গেলাম, গিয়ে তো দেখি অবাক কাণ্ড। কারণ যতবারই আসি না কেন, যত রাতেই হোক না কেন, প্রচণ্ড ভিড় হয়। আর আজকে এসে দেখি পুরো ফাঁকা, প্রায় খুব কমই লোকজন, জানি না কেন। তো যাকে এরা তো প্রথমেই এসে বাচ্চাদের তো যা হয় আর কি, দোলনায় দোলার। তো মেধা আগে চলে এসে এখানে বসে আছে মেধা, পাশে ওর মা। তারপরে আবার এখানে ওর মা বসে আছে, ও দুলছে না রে বাড়ি। তো এই যে এপাশে ওরা দোলনায় তুলতে বসে গেছে, একদিকে বাচ্চারা, একদিকে বাচ্চার বাবারা, দুজন দুদিকে। তো দুলতে দুলতে এরা গল্পও করছে। তো তারপরে আমরা চলে এলাম এখানে, যেহেতু রাত হয়ে গেছে, খাওয়ার জন্য টেবিল। এখানে তো মেয়ে আর এই যে এইদিকে আমার বন্ধু কেক নিয়ে এসছে আমার জন্য। আমি জানতামও না ও কেক নিয়ে আসবে এখানে এসে। যাকে ও কেক নিয়ে আসলো। তারপরে এখানে তো আমরা সবাই মিলে কেক কাটবো, সবাই মিলে আমি কাটছি, বাচ্চা দুটো বেশি এনজয় করছে। তো মেধা আবার আমার জন্য হ্যাপি বার্থডে গান গেয়ে বাংলায় শুভ জন্মদিন গান করলো। ওটা ওদের স্কুলের কবিতা, স্কুলের গান আর কি। কোনো বাচ্চার জন্মদিন হলে ওই গানটা ওরা স্কুলে গায়, তো সেটা আমার জন্য মেধা গাইলো। তাই তো মোরা আনন্দেতে নাচবো দাদিন দাদিন দিন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার
মেন জালি জালি নাম্বার 1 আর জালি নাম্বার 2 আইসক্রিম কেক রে এটা তো না চলো এবার বাড়ির দিকে চলো, ওঠো বিরাজ, ওঠো, চলো চলো বন্ধু, নেমে আসো। কি হয়েছে? কেক কাটার পর ডিনার করে আমরা ওখানে কিছুক্ষণ বসে তারপর আবার বাড়ির দিকে রওনা দিলাম। সত্যি আমার জন্মদিনটা খুব খুব ভালো কেটেছে, আমরা সবাই মিলে খুব এনজয় করেছি। আর আপনারা এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।